হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো নতুন জায়গা, নতুন ফ্ল্যাট, তো নতুন ব্লগ। তোমাদের কেমন লাগছে আর লাগবে জানিও অবশ্যই কমেন্টে। তো এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো এই যে দেখো, আমার পেছনে পুরো আমাদের সব মালপত্র একটা রুমে এখন রাখা আছে। কেন কি আমরা যখন এসেছিলাম এই ফ্ল্যাটটা খুবই নোংরা ছিল, তো পরিষ্কার করলাম, ওগুলো পরিষ্কার করে আমাদের মালপত্রগুলো, ট্রলি ব্যাগ, তারপরে যা যা লাগে ওগুলো সবই আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এতটা নোংরা থাকবে আমি বুঝতে পারিনি। তো আমি এগুলা প্রথমে এই রুমটা আমি পরিষ্কার করেছি, রুমটা দেখে নাও। এই রুমটা আমি পরিষ্কার করেছি, পরিষ্কার করে পুরো মালগুলো আমি একটা রুমে রেখেছি, আর তারপরে বাকি রুমগুলো পরিষ্কার করেছিলাম। এগুলো সবই অগোছালো মোটামুটি, মানে রেখেছি। এখানে দেখো, পেঁয়াজ রেখেছি, লেবু, তারপরে শসা, টুকটাক আমি বাড়ি থেকেই কিছু কিছু নিয়ে এসেছিলাম যাতে 2-1 দিন চলা যায়। তো এই যে ব্যাগপত্র আমাদের সব কিছু এখানে রয়েছে। এখানে আছে মশলা, তারপরে এটা হচ্ছে চালের ড্রাম, টুকটাক সব কিছু নিয়ে এসেছিলাম। আর এখানে আমার একটা বিয়েতে পাওয়া গিফট, পিতলের লক্ষ্মী ঠাকুর। তো ঠাকুরটাকেও বসানোর জায়গা ছিল না। এটা হচ্ছে কাপ প্লেটের একটা সেট, মোটামুটি এখানে বসিয়ে প্রদীপটা ধরাই, ধূপকাঠিটা ধরাই আর কি। তো এই হচ্ছে আমার ছোট্ট সংসার। আর চলো তোমাদের পুরো রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ফ্ল্যাটের দরজা, এখান থেকে স্টার্ট। এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে রান্নাঘর। আপাতত আমি এটাতেই রান্না করছি। এটা হচ্ছে আমাদের বেডরুম হবে আর কি, ডেকোরেশন এখনও হয়নি, ইন্টেরিয়ারের কাজ বাকি আছে। এখানে একটা জানলা বসেছে। ওয়াশিং মেশিনটা আমাদের চলে যাবে বেলকনিতে। আর এই জায়গাটা একটা খাট হবে, এখানে হবে ওয়ালড্রপ, এখানে হবে স্টাডি টেবিল, মানে আমার বরের যে কাজ করবে ওখানে স্টাডি টেবিলটা করবে, আর এখানে জানলাটা থাকবে। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর এখানে ডাইনিংয়ের একদম মাঝে এখানে হবে মন্দির। এটা পুরো মডিউলার কিচেনে যাবে, পুরো এতদূর। এখানে হবে ব্রেকফাস্ট কাউন্টার, এখানে হবে বেসিন কাউন্টার, এটাতেও বাথরুমটা চেঞ্জ হবে, এখানে ফ্রিজ বসবে, মানে পুরো টোটালটাই চেঞ্জ হবে আর কি। এখানে হবে সুরাক, আর এখানে হবে সোফা, সোফা সেট হবে। এই পাশটা হবে টিভির ক্যাবিনেট হবে। কিচেনে এই জায়গাগুলো পুরো চেঞ্জ হবে। এখন আপাতত আমি চলার জন্য সবজি ফবজি রাখা আছে, টুকটাক জিনিস। বেসিনের ক্যাবিনেট এখনও বসেনি, তো আমরা টুকটাক ধোয়াধাই করি। আর বাকিটা, একটা বাথরুম আমাদের রেডি আছে, আরেকটা বাথরুম এখনও রেডি হয়নি। এটা যেহেতু রেডি হয়নি সেই জন্য এখানে আমি ধোয়াধুয়ি করি, মানে বাসন বাসন মাজা ফাজা এখানেই হয়। আর আমাদের অ্যাটাচ যে বাথরুমটা ওটাতে আমাদের রেডি আছে, ওটাতেই আমরা স্নান সব কিছু করি। আর এই টোটালটাই পুরো চেঞ্জ হবে আর কি। এই হচ্ছে আমার কিচেন রুম, আর এইখানে মন্দিরটা হবে একদম মাঝামাঝি, এইখানটাতে মন্দিরটা হবে। একটু জানলাটা খুলেও আমি দেখিয়ে দিই। আমরা একদম ফার্স্ট ফ্লোরে আছি। এটা এটা হচ্ছে পুরো 6তলা বিল্ডিং। তো আমরা একদম ফার্স্ট ফ্লোরে, মানে একদম নিচে যেটা আছে সেটা তো সব দোকান, তারপরে যে ফার্স্ট ফ্লোর থেকে যে রুম শুরু হচ্ছে ফার্স্ট ফ্লোরেই আমরা আছি। মানে পুরো টোটাল রুমটাই চেঞ্জ হবে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, তো হওয়ার পরে আবার ব্লগ করব। আর এখন আপাতত আমরা 2-1 দিন থাকবো ফ্ল্যাটে, যেহেতু কাজ হবে, যে ইন্টেরিয়ারের কাজ হবে তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে হ্যান্ডওভার করে তারপর আমরা এখান থেকে চলে যাব। তারপর যখন 2 থেকে 3 মাস পর হয়ে যাবে তারপর আমরা আসবো, আবার সেমভাবে ভিডিও করব। অবশ্যই জানিও যে আমার নতুন ফ্ল্যাটে ডেকোরেশন কেমন হয়েছে, তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানিও।
আর এখন তো তোমরা দেখেই নিলে কোথায় কী আছে। আরেকটা রুম আছে, আসলে আমাদের 3 BHK ফ্ল্যাট, আর আরেকটা রুমে তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, সেই জন্য আমি আর ওই রুমটাও দেখাইনি আর বেলকনি রুমটাও দেখাইনি। যাই হোক, এরকম টাইপেরই সব এখন রয়েছে, এখনও কিছু নেই, সিম্পল যেরকম হয় আর কি একটা ফ্ল্যাটে ওরকমভাবেই হ্যান্ডওভার করেছে আমাদেরকে। তো এখনও কোনো ডেকোরেশন হয়নি, জাস্ট আমরা এসে কিছুদিন দু একদিন থাকবো, হতে পারে 1 সপ্তাহ লাগবে, কেননা একটা ইন্টারিয়রের কাজ কাকে দেবো, কার সাথে মানে অনেকজনের সাথে কথা বলে 5 জনের সাথে কথা বলে একজনকে দিতে হবে, অনেক ব্যাপার আছে এসব নিয়ে, তো তাই জন্য একটু সময় লাগবে। তো তারপর আবার আমরা এখান থেকে চলে যাব, তারপর আবার ফ্ল্যাট রেডি হয়ে গেলে আবার আসবো আর পুরোটা তোমাদের সাথে আবার শেয়ার করব। তখন অবশ্যই দেখে বলো যে এখনকার ফ্ল্যাট আর তখনকার ফ্ল্যাটের মধ্যে কতটা ভালো লেগেছে, কতটা পার্থক্য, ঠিক আছে। তো চলো, আজকে সকালের ব্লগটা শুরু হয়ে গেছে। এরপর আমি কি করব, আমার এখানে কিছুই আনা হয়নি, শুধু যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস সে কটা এনেছিলাম। তো আমাকে ব্লগটা আপাতত হাতেই করতে হবে। তো এখন সকাল 8টা বাজে, তোমাদের দাদাভাই এখন ঘুম থেকে উঠবে না, কেননা ও ঘুম থেকে উঠে প্রায় 9:30 থেকে 10টা, আমি 8টার মধ্যে উঠে যাই। কখনো কখনো আগেও হয়, কখনো কখনো পরেও হয়, মানে 8টা থেকে 8:30 হয়, আবার 7:30 থেকে 8টাও হয়, এর মধ্যেই আর কি। তো আজকে 8টার সময় ঘুম ভাঙলো, উঠতে ইচ্ছা করছিল না। যাই হোক, এখন আমি ঘরটা ঝাঁটিয়ে নেবো একটু। ঝাঁটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে আমরা পুরো গাড়িতে মাল উঠিয়ে তারপরে এসেছিলাম, কেননা কদিন থাকতে হবে না হবে, আর এখানে বারবার দোকানে গিয়ে কেনাকাটা, নতুন জায়গা, কোথায় কি আছে না আছে জানি না, সেই জন্য কিছু কিছু মাল, প্রয়োজনীয় জিনিসগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এখান থেকেও কিনতে হচ্ছে, এখান থেকেও প্রতিদিন কিনতে হচ্ছে, কিন্তু সেরকম না যে খুব কিনতে হচ্ছে না, মোটামুটি যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনতে হচ্ছে। তো চলো ঘরটা ঝাঁটিয়ে নিই। আমি এখন ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, আমার সকালবেলাটা একটু কাজ থাকে, মানে ঘর ঝাঁটানো, ঘর প্রথমে এখন ঘরটা ঝাঁটাবো, তারপরে ঘরটা মুছবো। আসলে আমার এখানে ব্লগ করার মতন স্ট্যান্ড, তারপরে কিছুর উপরে রেখে যে ব্লগটা আমি করবো সেরকম কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। তবুও তোমরা বলবে তাহলে ব্লগটা কেন করলে। ব্লগটা করার একটাই কারণ যে আমার এই ফ্ল্যাটটা এখন যেমন আছে তোমাদের সাথে একবার শেয়ার করে রাখি, যেটা আমিও মাঝে মধ্যে দেখতে পাবো যে ফ্ল্যাটটা কেমন ছিল, আর ইন্টেরিয়ারের কাজ করার পরে ফ্ল্যাটটা কীরকম হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও নিজেরাই বলো কমেন্টে যে ফ্ল্যাটটা কীরকম কাজ হয়েছে, কতটা ভালো লেগেছে, অবশ্যই জানিও। সেই জন্যই আমার এই ভিডিওটা আজকে করা দেওয়া হয়ে গেছে। এরপর মুছে দিই একটু, কেননা সেইভাবে ঘর সেরকম নোংরা হয় না। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার স্নান করে। তো একটু পরে আবার বেরোবো, মানে বিকেলের দিকে একটু পরে বেরোবো কলকাতার অ্যাক্সেস মলে। তো সেখানে গিয়ে একটু ভিডিও ক্লিক করবো, তোমার সাথে শেয়ার করবো। আসলে ওখানে যাওয়ার কারণ হচ্ছে যে ঘরে ওয়াইফাই বসানোর জন্য, মানে জিও ফাইবার বসানোর জন্য। তো ওখানে জিওতে কথা বলতে যাব যে কীরকম কী পড়বে না পড়বে, কিংবা কত দিনের মধ্যে হবে। তো এই টুকটাক কথা বলার জন্য যাব। তারপরে মলটাও দেখবো, মলটা তো আমাদের দেখা হয়নি। এখানে কিন্তু মানে প্রচুর প্লেনের আওয়াজ হয়, সামনে এয়ারপোর্ট, আমাদের এয়ারপোর্টের সামনেই, মানে একদম সামনে না, আমাদের বাড়ি ফ্ল্যাট থেকে 3 কিলোমিটার দূরে। তবুও এত আওয়াজ হয়, কিছু শোনা যায় না। মাঝে মাঝে যখন প্লেনগুলো যায় আর কি, তখন ভীষণ আওয়াজ হয়। তো যাই হোক, একটু পরে রেডি হয়ে বেরোবো। তো চলো, দেখা হচ্ছে আবার। তো খুব ভালো লাগছে এই মলে এসে, ভীষণই বড় একটা মল, 5 তলা মল। তো পুরো মলটাতে হেঁটে ঘুরতে গেলে তোমাদের পা ব্যথাই হয়ে যাবে, আমার তো খুব ভালো লেগেছে। তবু লিফটের ব্যবস্থা আছে। আর হচ্ছে আমাদের যে কারণে আসা জিও ফাইবারের জন্য, ওটা হয়ে গেছে। কালকে আমাদের জিও ফাইবারটা বসাতে আসবে, জিও ফাইবার না এয়ার ফাইবারটা বসাতে আসবে। আর এখান থেকে একটু শপিং করে নিয়েছি আমার জন্য, তোমাদের দাদাভাই কিছু নেয়নি। আর শপিং করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। তো আমার তো খুব ভালো লেগেছে এই মলটা আর আজকের দিনটাও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর পরবর্তী ব্লগ খুব শিগগিরই আসছে।